আদিবা তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখলো আদিত্য মনোযোগ দিয়ে আপেল কাটছে। আদিবা এসে তার পাশে শান্ত হয়ে বসলো। আদিবা বসতেই আদিত্য ব্যস্ত গলায় বলল, আদিবা দরজাটা বন্ধ করে দে, তো বৃষ্টির পানি ঢুকছে। আদিবা গেল না, সে আদির দিকে তাকিয়ে আছে। আদিবার দিকে চোখ যেতেই আদিত্য থমকে তাকালো। কি হয়েছে আদিবা, কাঁদছিস কেন? বেশি ব্যথা পেয়েছিস? দেখি কোথায় পেয়েছিস। আদিবা উত্তর দিল না। নিঃশব্দে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আদির সামনে থেকে ফলগুলো সরিয়ে দুহাত বাড়িয়ে আদিবাকে জড়িয়ে নিল। আদিবা এবার হাউমাউ করে কেঁদে উঠল। আদিত্য ভিতরটা যেন হাহা করে উঠল। নিজের অজান্তেই আদিবার মাথায় হাত রাখল। মনের মাঝে এত অভিমান জমে রেখেছিস, এতই অন্যায় করে ফেলেছি, এভাবে আমায় শাস্তি দিস না আদিবা। তোর এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আদিবা উত্তর দিতে পারল না। আদি বুকের মুখ লুকালো। আদির মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, কান্না থামা দেখি, তাকা আমার দিকে, একটু কিছু খেয়ে নে। আদিবা মুখ তুলতে চাইল না। আদি টি শার্ট আঁকড়ে ধরল। আদি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ আদি বুঝতে পারল আদিবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। তাই সে আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। যদিও এর আগে সে আদিবার সাথে ঘুমানোর জন্য আদিবাকে বাধ্য করত, কিন্তু আজ নিজে থেকেই আলাদা ঘুমালো। সকাল হতে না হতেই পানির ঝাটকা ঘুম ভাঙল। আদিবা ধরফরিয়ে উঠে বসলো। কি হয়েছে ভাইয়া? ছেলে মেয়ে হওয়ার মতো সম্পর্ক এখনও জড়ায়নি তো? আপনার মুখে কিছুই আটকায় না। আমি কি বাচ্চা হওয়ার কথা বলেছি? তোর সাহস তো কম না। নবাবজাদি মতো ঘুমিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। এভাবে কথা বলছেন কেন? রাত থেকে না খাইয়ে রেখেছিস, আবার এখন ভাব নিচ্ছিস? ভালো ভালো রান্না কর গিয়ে। এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। কে বলল নেই? এই যে বাইরে রান্নাঘর আছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়ে রান্না করবি। তাছাড়া এখন তুই বাজারও যাবি, ঘরে তো কিছুই নেই। মানে কি? আমি যাব কেন? কারণ তুই জেদ দেখে এখানে এসেছিস। আমি আসতে চাইনি, তাই বলে ঘরে জলযন্ত্র একটা ছেলে থাকতে আমাকে বৃষ্টিতে ভিজে বাজারে যাব? হ্যাঁ যাবি, বক বক না করে তাড়াতাড়ি ওঠ। ঘরের অবস্থা খারাপ, 10 মিনিটের মধ্যে ঘর গুছিয়ে বাজারে যাবি, তারপর রান্না করবি। গ্রামে থাকার কত মজা যদি তোকে হাড়ে হাড়ে না বোঝাতে পারি। আমার নাম আদিনা। আমি বাজারে যাব না, রান্নাও করব না। আপনার দরকার হলে আপনি করে যান, আমি না খেয়ে থাকতে পারি। তুই খাবি কি খাবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আমার গা ঘিনঘিন করছে। এমন স্যাঁতস্যাঁতে ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে চলে যান। আপনাকে থাকতে বলেছে কে? খুব বার বেড়েছিস না, ভালো, খুব ভালো। আর যদি এমন অপরিষ্কার ঘরে থাকতে হয় তাহলে ওই যে ডোবা দেখছিস, তোকে সেখান থেকে চুবিয়ে আনবো। জল্লাদ একটা, করছি পরিষ্কার। আপনি সেই ফাঁকে বাজারে গিয়ে বাজার করে আনুন। তুই ভাবলি কি করে আমি বাজারে যাব? তাহলে কি আমি যাব? হ্যাঁ তুই যাবি। আমি বাজারে গেলে কি হবে বলুন তো? কি হবে? বাজারের লোকগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাজার করতে এসেছে। তখন আপনার মান সম্মানের কী হবে? যান যান, লক্ষ্মী ছেলের মতো বাজারটা করে আনুন। কথা দিচ্ছি আপনি বাজার করে আনলে আমি মজা করে রান্না করে আপনাকে খাওয়াবো। আদি বাঁকা হেসে বলল, মনে থাকবে যেন, খাইয়ে দিবি বলেছিস। আদির কাছে ছাতা নেই, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই একটা ব্যাপার আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে শাস্তা করা সম্ভব না। তাই এই বৃষ্টিতে ভিজে যদি আদি একটু শিক্ষা হয় সেটা ভেবেই খুশি খুশি লাগছে। আদিবা হাসি হাসি মুখে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল। হঠাৎ করে তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে সেবা যত্ন কিন্তু তাকেই করতে হবে যে এখন বরদোয়া দিচ্ছে। আদির কথা আদিবা কটমটিয়ে তাকালো। আমি কি বলেছি আমি বরদোয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়িয়ার চেয়ে বেশি কি আর করবে? যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে। বলে আদি ভিজতে ভিজতেই চলে গেল। আদিবাকে ঘর গোছানোর কাজে লেগে পড়ল। ধুর, এই মেঘলা দিনে স্যাঁতস্যাঁতে পরিবেশ আর ভালো লাগে না। একা একা বসেছিলাম একটু শান্তির জন্য, তা না এসে জুটেছে একজন। ইচ্ছে করছে বনবাসে চলে যাই বলতে মন উত্তর দিল, তুই জাহান্নামে গেল এই আদি
নামক প্রাণীটি তোর পিছু নিবে। তাই চেষ্টা বাদ দিয়ে দিল আদি। ঘর গুছাতে বেশ সময় লাগছে। আদির 14 গোষ্ঠী শুদ্ধ বকা দিতে দিতে আদিবা ঘর গুছিয়ে শেষ করার ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখে মনে হচ্ছে না বৃষ্টি ভেজা নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে সে। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক, আর এখানে সিনেমার শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোথা থেকে আসে আদিবার মাথায় ঢুকলো না। তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো 3/4 কিছু চুল এলোমেলো হয়ে কপালের ওপর ছড়িয়ে আছে। আদি বরাবর লম্বা চুল পছন্দ, প্রায় তার চুল কপালে ছড়িয়ে চোখের ওপর এসে পড়ত, তবুও কাটতে চাইতো না। এখনও হয়তো সে অভ্যাস যায়নি। পিছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে কিছুটা বড়, চোখের উপর না পড়লেও ভুরুর ওপর ছড়িয়ে আছে। চুল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। আদিবা অবাক নয়নি কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তব ফিরল আর দেখল আদি খালি হাতে ফিরেছেন। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করতে করতে ঘরে ঢুকে, আদিবা তাওয়ালাটা দে তো। আদিবার চরম বিরক্ত নিয়ে আদিত্যর দিকে এগিয়ে আসলো। আদিবা রেগে গিয়ে আদিকে সেটা বুঝলো নাকি বুঝলো না আদিবার বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতে আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টো প্রশ্ন করলো, আপনাকে কি সিনেমার শুটিং করতে বাজারে পাঠিয়েছিলাম? বাজার কোথায়? আদির ভাবলেসিনভাবে উত্তর দিল, আমি শুটিং করেছিলাম। তোকে কে বলল? নিজেই দেখলাম গান গাইতে গাইতে আসলেন। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তার উপরে আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবে মন ভরে উঠছে। আমার কপালে শনি জন্মে আগে থেকে লেখা ছিল, তা না হলে আপনার বোন হয়ে জন্মায়। বোন হতে এত আফসোস থাকলে সম্পর্ক বদলে রাস্তা তো আছে, বদলে ফেল। বাজে কথা রেখে বলবেন বাজার কোথায়? হিরোগিরি দেখাতে তো বাজারে পাঠায়নি, তাই না? তোর মতো এমন একটা পুচকি মেয়ের কথায় আদিত্য চৌধুরী বাজারের ব্যাগ হাতে হাঁটবে, এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। হায়, আমার মতো কোনো মেয়ের কথাতে সারা জীবন চলতে হবে, বুঝেছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবে না। তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেনি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই, বুঝেছিস? শুধু ভুনাই খিচুড়ি, গরুর ঝাল মাংস, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ি মালাইকারি, রুই মাছের মুড়িঘণ্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সাদা সবজি, পায়েস, আচার, এইটুকু করলেই হবে। কাবাব, রোস্ট, পোলাও এসব দরকার নেই কি বলিস? আদির কথা আদিবা ভুরু কুচকে তাকালো। এসবের মানে কি? জীবনের প্রথমবারে বাজারে পাঠালি, খালি হাতে ফিরে আসবো? ভ্যানে বাজার পাঠিয়েছি, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারে ব্যাগ মানায় না, তাছাড়া এত কিছু আনতেও পারতাম না। কি কি বাজার করেছেন আপনি? সেটা তো কিছুক্ষণ পরই দেখতে পাবি। আমাকে বাজারে পাঠানোর মজা এবার হাড়ে হাড়ে বুঝবি। কি কি পদ বলেছি মনে আছে তো? আদিবাই কিছু বলার আগে ফ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি তাওয়ালা মাথায় মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল, সব নামিয়ে রাখতে। বাজারে ধরন দেখে আদিবা ভিমরি খাওয়ার যোগ। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা নাও, তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইতেই আদিবা বলে উঠল, আপনি কি জানতেন না বাড়িতে যে ফ্রিজ নেই? এতগুলো বাজার করলেন কোন বুদ্ধিতে? আরে ফ্রিজ দিয়ে কী হবে? তুই কি শোনিসনি আমি কি কি রান্না করতে বলেছি? না শুনলে সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার মাথা ঠিক আছে? এতগুলো কে খাবে? এলাকার লোকজন, আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি, হঠাৎ লোকজনকে দাওয়াত খাওয়ানোর কথা আসলো কোথা থেকে? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি তো এত কিছু রান্না করব না, তুই করবি, তোর ঘাড় করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে করা সম্ভব? তোর পক্ষে অনেক কিছু সম্ভব। রাতের বেলায় তেজ দেখে বাসা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব,
আমাকে থাপ্পড় মারা সম্ভব, তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবা মুখ কালো করে বলল, খামখেয়ালি বন্ধ করুন, আমি এসব রান্না করতে পারবো না। শেষ শব্দটা উচ্চারণের আগে বিকট শব্দে আত্মা কেঁপে উঠল আদিবার। তাকিয়ে দেখলো আদিত্যর সামনে থাকা ড্রেসিং টেবিলের কাঁচ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও। আদিবা বুঝতে সময় লাগলো না যে আদির আগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতে দেখলো মুহূর্তেই আদি মায়াবী মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদির চোখ সরু করে বলল, পারবো না, হবে না, করব না শব্দগুলো আমার সামনে বলবি না, শুনতে ভালো লাগে না। আপনি গ্লাসটা ভেঙে ফেললেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি দেখে খারাপ লাগছিল। যে আয়নায় তাকালে মেজাজ খারাপ হবে সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নার ছিল না। আদির উত্তর শুনে আদিবা কথা আটকে গেল। কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবি? আদিবা মাথা নিচু করে নিল, কারণ আদির রাগের পরিমাণ এতক্ষণে তা বোঝা শেষ। এখন কিছু বলে গায়ে হাত তুলবে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পিছন থেকে আদিত্য বলে উঠল, দাঁড়া, এদিকে কোথায় যাচ্ছিস? আমি বাঘ কিংবা ভাল্লুক নই। তাছাড়াও আমতা আমতা করার মতো কিছু ঘটেনি। যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, আমি কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে। তুই রান্না জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘর তো কাজ পড়ে। আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না। চোখ পাকিয়ে তাকালো আদিবার কথা বাড়ালো না। পিছু ঘুরে যেতে চাইল। পিছন থেকে আদি বলে উঠল, হাত কেটে যা, পুড়ে যাওয়া মতো অঘটন যেন না ঘটে। ধীরে ধীরে করবি, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আদিবা মাথা নেড়ে গিয়ে বাজার নিয়ে বসলো। সেই ফাঁকে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরের কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানা ফোন নিয়ে বসে পড়ল। বারান্দার বৃষ্টির ছাট আসছিল বলে আদিবা ঘরে বসে কাটাকুটি করছে। আদির ফোনের দিকে মনোযোগ দিল। মাঝে মাঝে মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠল, তারপর আদিবা গ্রামে এসে তোর কেমন লাগলো বল? মানে এই যে রান্না করা, ঘর গোছানো, সব মিলিয়ে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে। কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনও সময় আছে স্বীকার করা, বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারে ছোটোবেলা মতোই আছে। এই জেদের জন্য তুই মার খেতি। আপনি আগের মতোই আছেন না? আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, না হলে আজ আয়নার বদলে কারো হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলো, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতে তো হবেই। ধর তোর শ্বশুরবাড়িতে যদি অনেক লোক থাকে তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলে সমস্যা নেই, আপনার মতো কেউ না থাকলেই চলবে। আদিবার কথা শুনে আদিত্য হা হা করে হেসে উঠল। কেন? আমি আবার কি করেছি? আজ তো তোকে একটা বাজে কথা বলিনি, মারিও নি। আদিবা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বৃষ্টি কমেছে, কিন্তু সবগুলো জিনিস রান্নাঘরে নিতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। আদিবা কয়েকবার যাওয়া আসা করে হাঁপিয়ে উঠল। আদির দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মানুষ? অন্য কিছু মনে হওয়ার কারণ কি? আমি একা একা কষ্ট করছি আর আপনি বসে বসে মজা দেখছেন। তাছাড়াও আমার আর কি করার আছে? রান্না নাই পারলে জিনিসগুলো নিতে একটু হেল্প তো করতে পারেন। আগে বলবি না? আগে বললে হেল্প করতাম। বলেই আদি নেমে এসে আদিবাকে কোলে তুলে নিল। কি করছেন? তুই তো বললি হেল্প করে দিতে, তাই নিয়ে যাচ্ছি। যদি আমার হেল্প চাস এভাবে হেল্প করব, প্রতিটা জিনিস তুই নিয়ে যাবি আর আমি তোকে। এখন এমন হেল্প চাইনি। কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন স্বভাব? লোকে দেখলে কি ভাববে? ছাড়ুন বলছি। ছেড়ে দিব?
অবশ্যই ছাড়ুন, বলছি অসভ্যতা করবেন না। কথাটি শুনে কোনো সংকেত ছাড়াই আদিবাকে ছেড়ে দিল। আদিবা নিচে পড়ে ফ্যাল ফ্যাল করে হালকা। তাৎক্ষণিক ঘটনায় ব্রেনটে পরিমাণ করতে পারেনি, তাই আদিবা চিৎকার দেওয়ার সুযোগ পায়নি। আদিবাকে নিচে ফেলে দিয়ে আদি হনহন করে ঘরে চলে গেল। না, আদিবা ব্যথা তেমন পায়নি, তবে কাদায় পড়ে সারা শরীর মাখামাখি অবস্থা। আদি কয়েকবার ড্রেস বদলে নিতে বলল, আদিবা ড্রেস চেঞ্জ করলো না। কাদা ধুয়ে নিয়ে ভেজা কাপড়েই রান্না করছে, মশলা বাটা সবজি কাটা সব করতে করতে হাঁপিয়ে উঠেছে আদিবা। আদিবার কাণ্ড দেখে কিছু বলছে না। এত দুনিয়ার কাজ করে আদিবা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। বেশ কষ্ট করে সবগুলো রান্না শেষ করে আদিবা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। ভীষণ কষ্ট হয়েছে। আদিত্য কোনো কারণ ছাড়াই তাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছে ভেবেই খারাপ লাগছে। তবে কি আদির মনে তার জন্য কোনো মায়া নেই? যে মানুষটা তাকে এতটা পরিশ্রম করাতে পারে সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারে না। আদিবা কেঁদে কেঁদে নিজেকে হালকা করার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ ধরে আদিবা ওয়াশরুমে বসে আছে দেখে আদির দরজার সামনে গিয়ে গলা ছাড়ল। সুইসাইড করার সুব্যবস্থা এখানে নেই, তাই ঢং বাদ দিয়ে বাইরে আয়। আদিবা উত্তর দিল না। 1 থেকে 3 গুনব, যদি বের না হোস তোর কপালে আজ যে কি আছে। আদিবা, ভাবতেও পারছিস না। দরজা খোল। আদিবা তাড়াতাড়ি চোখ মুখে পানি দিয়ে বের হলো। আদি নিজে আরও 1 সেট কাপড় এগিয়ে দিয়ে বলো, আসার সময় কাপড়গুলো অন্তত আনা উচিত ছিল। যাই হোক, কান্নাকাটির দরকার ছিল না। এইটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম গ্রামের জীবনটা তোর জন্য না। এখানে থাকতে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু একদিনে এতগুলো রান্না সত্যি কি কোনো দরকার ছিল? আদি অন্যদিকে তাকিয়ে বলল, তুই আমায় বিয়ে করতে চাস? সেটা এভাবে প্রমাণ না করে বাসায় বলতে তো পারতিস। মানে কী সব আবোল তাবোল বলছেন? আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই? গ্রামের বাড়িতে হুট করে 2টো ছেলে মেয়ে এসে একসাথে থাকার মানে তুই বুঝিস আদিবা? আদিবা অবাক হয়ে প্রশ্ন করল, মানে কি বলতে চাইছেন? গ্রামে কেউ কি আমায় চিনে না? তোর সাথে আমার কি সম্পর্ক সেটা কেউ জানে না। যখন কেউ আমাদের একসাথে দেখবে কি ভাববে? তুই ছোট বাচ্চা না। আমি কি বোঝাতে চাইছি তুই বুঝেছিস? একজনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে যা পুরো শরীর নিজের দখলদারিতে প্রমাণ এঁকে দিয়েছেন, এখন তার সম্মানের কথা ভাবছেন? অদ্ভুত লাগছে শুনতে। আমি মিথ্যা বলছি না, আর তোকে আমি ভালো চোখে দেখি না, আর এজন্যই ভয় পাচ্ছিস। কিন্তু আমাকে নিয়ে যে যাই বলুক, আমি চাই না কেউ একটা বারের জন্য বলুক আদিবা কোনো ছেলের সাথে। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল আদির দিকে। কাল রাতে আমার এসেছি তাই হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু আজ কেউ নিশ্চয় দেখবে, তাই আগে সবাইকে বাড়িতে আসতে বলে দিয়েছি। কেউ তোকে নিয়ে কিছু বলার আগে আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুই আমার কে হোস। আদিবা আদির চোখে চোখ তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, কে হই আমি আপনার?